পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি সারা জগতের কিরূপ শোচনীয় অবস্থা। নিউজ খুললেই শুধু রক্তারক্তির ঘটনা, শুধু চুরি ধ্বংসের ঘটনা, দেশে দেশের মধ্যে যুদ্ধের ঘটনা, বিভিন্ন দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামার ঘটনা। আমরা এরকম অনেক ঘটনাগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। কেন এইসব ঘটনাগুলো ঘটছে, আজকে আমরা সেই সব কিছু আমরা জানবো। হ্যাঁ, একটি কারণ এইসব ঘটনা ঘটার পিছনে, তার কারণ পবিত্র বাইবেলে বলে দেওয়াই ছিল যে এই সব ঘটনাগুলো ঘটবে যিশুর দ্বিতীয় আগমনের আগে। আরো একটি ভয়ঙ্কর কারণ আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি, বিশাল ভয়ঙ্কর একটি কারণ, যা শুনলে হয়তো আপনাদের গা শিউরে উঠতে পারে। তাই আজকে পবিত্র বাইবেল নিন, আমার সঙ্গে সঙ্গে পবিত্র বাইবেল পড়ুন এবং জানুন কেন আজকে দেশে বিদেশে এই রকম যুদ্ধের পরিস্থিতি, সেইখানে কি শক্তি কাজ করছে, আজকে আমরা জানবো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই বাইবেল বাক্য প্রচার আজকে আপনি মিনিমাম 10 জনের কাছে শেয়ার করুন। একজন ব্যক্তি 10 জনের কাছে করে শেয়ার করুন, যেন আপনার মাধ্যমে 10টি আত্মা, 10টি মানুষ বাইবেল বাক্য সম্পর্কে, বাইবেলের সাবধান বাণী সম্পর্কে জানতে পারে। আমরা যদি পবিত্র বাইবেল লক্ষ্য করি, সেইখানে বলছে যে বর্তমান সময়ে এই জগতে রাজ করছে সেই অন্ধকারের শক্তি, সেই লুসিফারের শক্তি, সেই দিয়াবলের শক্তি, যা অনেক মানুষের হৃদয়কে অন্ধ করে রেখে দিয়েছে দাঙ্গা হাঙ্গামা করবার জন্য, খ্রিস্ট অবিশ্বাসী হবার জন্য, খ্রিস্টানদের উপর অত্যাচার করবার জন্য, গির্জা ঘরগুলো ভেঙে ফেলবার জন্য, বাইবেল গুলো ছিঁড়ে ফেলবার জন্য, রক্তারক্তি ঘটনা ঘটাবার জন্য। এই রকম অনেক ব্যক্তির হৃদয়কে, অনেক পাড়ার হৃদয়কে, অনেক দেশের অবস্থাকে এই রকম অন্ধকারের শক্তি ঘিরে রেখে দিয়েছে, রাজত্ব করছে। পবিত্র বাক্যে বলছে যে এই জগতের দেবতা, পবিত্র বাক্য শুনবো 2 করিন্থীয় 4 অধ্যায় 4 পদে বলছে, এই জগতের দেবতা অবিশ্বাসী মনকে অন্ধ করে রেখে দিয়েছে, যেন তারা সুসমাচারের আলো দেখতে না পারে, সুসমাচার বিশ্বাস করতে না পারে। এই জগতের দেবতা বলতে সেই লুসিফার, যাকে স্বর্গ থেকে বিচ্যুত করে দেওয়া হয়েছিল। এই সম্পর্কে আমি একটি ভিডিও বানালাম, সেটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, যারা যারা দেখেননি আপনারা দেখে দেবেন। সেই লুসিফার এই জগতে বর্তমান সময়ে সেই লুসিফারের চাল, লুসিফারের অন্ধকারের শক্তি মানুষের মধ্যে, পাড়ার মধ্যে, জেলার মধ্যে, রাজ্যের মধ্যে, দেশের মধ্যে, হোল ওয়ার্ল্ডে কাজ করছে। প্রিয়জনেরা, পবিত্র বাক্যে যিশু বলছেন যখন 4 অধ্যায় 30 পদে, আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ এই জগতের অধিপতি আসছে। যিশু বলছেন এই জগতের অধিপতি আসছে। কে এই জগতের অধিপতি?
কাকে যিশু এই জগতের অধিপতি বলেছে? শয়তানকে। কারণ আদম এবং হবা পাপ করে ঈশ্বরের নির্দেশকে অগ্রাহ্য করে এই জগতের অধিকার সেই আদম হবাকে দেওয়া হয়েছিল। সেই আদম হওয়া ছলনার মধ্যে পড়ে, প্রলোভনের মধ্যে পড়ে এই জগতের পুরো অধিকার সেই লুসিফারের হাতে তুলে দিয়েছে। এবং যখন লুসিফার এই জগতে আসবে, আপনার ঘরে আসবে, আপনার দেশে আসবে, আপনার পরিবারে আসবে, আপনার জেলায়, আপনার রাজ্যে, আপনার পাড়াতে আসবে, তখন কি কি করবে জানেন? যখন 10 অধ্যায় 10 পদে বলছে, চোর আসে কেবল চুরি, হত্যা, ধ্বংস করতে। ঠিক সেই মতন লুসিফার প্রিয়জনেরা সেই রকম চুরি করবে, আশীর্বাদ গুলো চুরি করবে আপনার পরিবার থেকে, আপনার দেশের থেকে, আপনার রাজ্যের থেকে। ঈশ্বরের দেওয়া সেই আশীর্বাদ গুলো চুরি করবে, হত্যা করবে। তার জন্য দেখা যাচ্ছে অনেক জায়গায় শুধু হত্যা, রক্তারক্তির ঘটনা। আপনার প্রার্থনায় জীবন হত্যা করবে, আপনার আধ্যাত্মিক জীবন হত্যা করবে, আপনার ভালো শান্তিময় জীবন হত্যা করবে, এবং গোটা দেশকে, গোটা রাজ্যকে, গোটা পরিবারকে ধ্বংস করবে। এই বাক্য শুনে একজন ব্যক্তি যার অনেক দিন ধরে পা হাতে রিস্টে অনেক দিন ধরে ব্যথা কিংবা অন্য কোনো প্রবলেম ছিল, ঈশ্বর এই মুহূর্তে সেই ব্যক্তিকে সুস্থ করছে। বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, পবিত্র বাইবেল বলছে সেই চোর আপনার জীবনে যদি প্রবেশ করে, সেই লুসিফার আপনার পরিবারে যদি প্রবেশ করে, সেই লুসিফার আপনার দেশে যদি প্রবেশ করে, তাহলে সে আপনার পরিবারের, আপনার দেশের, আপনার পাড়ার, আপনার রাজ্যের চুরি করবে, হত্যা করবে, ধ্বংস করবে। তাই সাবধান থাকুন আজকে থেকে। এই বাক্য শুনে আজকে থেকে সাবধান থাকুন। তার কারণ এই বাক্য আপনাকে জানানো হচ্ছে কোনো ছেলে খেলার জন্য নয়, কোনো হাসি মজা করবার জন্য নয়, বরং আপনাকে শয়তান সম্পর্কে সাবধান করবার জন্য। একটি ভয়ঙ্কর বাক্য এখন আমরা শুনব, যা আমরা জানি না। প্রত্যাদেশ গ্রন্থে বলছে এই শয়তান আপনার বাড়িতে নেমে এসেছে, এই লুসিফার আপনার পাড়াতে নেমে এসেছে, এই লুসিফার আপনার দেশে, আপনার রাজ্যে নেমে এসেছে। প্রত্যাদেশ গ্রন্থ 12 অধ্যায় 12 পদ তাড়াতাড়ি করে খুলুন। বাইবেলে একদম শেষ গ্রন্থ প্রত্যাদেশ গ্রন্থ, রেভেলেশন চ্যাপ্টার 12 ভার্স 12। সেখানে বলছে, কিন্তু তোমরা হে পৃথিবী ও সমুদ্র, তোমাদের সর্বনাশ আসন্ন। বাইবেল বাক্য বলছে তোমাদের সর্বনাশ আসন্ন, গোটা পৃথিবীর সর্বনাশ আসন্ন। তার কারণ দিয়াবল তোমাদের ওইখানেই নেমে গেছে। পবিত্র বাক্য বলছে দিয়াবল তোমাদের রাজ্যে, তোমাদের দেশে, তোমাদের পাড়ায়, তোমাদের ঘরে, তোমাদের পরিবারে, হোল ওয়ার্ল্ডে দিয়াবল নেমে গেছে। সে মহারোষে রুষ্ট, কেননা সে জানে তার সময়
আর বেশি নেই। দিয়াবলের সময়, সেই লুসিফারের সময় আর বেশি নেই। তাই দিয়াবল রুষ্ট, এবং সেই রোষের কারণে সে আপনার জীবনে ক্ষতি করবে, আপনার পরিবারে ক্ষতি করবে, আপনার রাজ্যের ক্ষতি করবে, আপনার রাজ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবে, আন্দোলন করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি তৈরি করবে, এবং আপনার মাইন্ড এমন ভাবে সে পরিচালিত করবে যে আপনি বুঝতেই পারবেন না কোনটা খারাপ, কোনটা ভালো, কোন কাজ করলে ধ্বংস হচ্ছে, কোন কাজ করলে ভালো হচ্ছে। আপনার দ্বারাই সেই দিয়াবল কাজ করতে পারে আপনার পরিবারে, আপনার ঘরে, আপনার জীবনে, আপনার রাজ্যে, আপনার দেশে, এই পৃথিবীতে। সাবধান থাকুন, দিয়াবল আপনাকেই বেছে নিতে পারে, কিংবা আপনার পরিবারকে কোনো ব্যক্তিকে বেছে নিতে পারে। তার জন্য আমাদের কি করা প্রয়োজন? পবিত্র বাইবেলে আমরা দেখব সেই দিয়াবল যিশু খ্রিস্টের কাছে গিয়েছে, যিশু খ্রিস্টের কাছে গিয়ে তাকে বারংবার প্রলোভনে ফেলবার চেষ্টা করছে। তাকে শেষ প্রলোভন কি দিল? শেষ প্রলোভন দিয়ে সেই দিয়াবল, সেই লুসিফার, সেই মন্দ আত্মা, সেই আদিম সাপ, সে যিশুকে কি প্রলোভন দিল? আমরা যদি প্রত্যেকে মথি লিখিত সুসমাচার লক্ষ্য করি, প্রত্যেকে খুলুন আমার সঙ্গে সঙ্গে মথি লিখিত সুসমাচার 4 অধ্যায় 8 পদ থেকে আমরা পড়লে দেখতে পারবো। আবার দিয়াবল তাকে অধিক উচ্চ এক পর্বতে নিয়ে গেল, ও জগতের সকল রাজ্য ও তাদের গৌরব দেখিয়ে তাকে বলল, তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমার সামনে প্রণিপাত করো, তবে এই সমস্ত কিছু আমি তোমাকে দেব। দিয়াবল যিশুকে বলছে, এই সারা জগৎ দেখেছো, এই গোটা জগৎকে আমার হাতেই তুলে দেওয়া হয়েছে, এই সমস্ত গোটা জগতের অধিকারী আমি রয়েছি, কিন্তু তুমি যদি আমার কে প্রণিপাত করো, আমার আরাধনা করো, তাহলেই কেবলমাত্র এই জগতের অধিকার আমি তোমাকে দেব। আজকে দিয়াবল এই রকম প্রলোভন গুলোতে আজকে হতে পারে আপনাকে, আপনার পরিবারের কাউকে ফেলছে, তাকে পুজো করবার জন্য, তাকে আরাধনা করবার জন্য। দিয়াবল লুসিফারের পুজো করবার জন্য হয়তো আপনাকে সে নির্বাচন করেছে। যিশুকে যেইভাবে সে প্রলোভনে ফেলবার চেষ্টা করছিল, আপনাকে হতে পারে সেইভাবে প্রলোভন গুলোতে ফেলছে। তাই সাবধান থাকুন, সাবধান থাকুন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই বাইবেল বাক্য শুনে আপনি সাবধান হয়ে যান। আমরা যদি প্রত্যেকে প্রথম যোহন 5 অধ্যায় 19 পদ শুনি, সেখানে বলছে, আমরা জানি আমরা ঈশ্বর থেকে উদ্গত, এবং সমগ্র জগৎ সেই ধূর্তজনের অধীনে। সেই ধূর্তজন দিয়াবল, সেই আদম হওয়াকে যে ভুলিয়েছিল, সেই লুসিফার, সেই দিয়াবল, সেই ধূর্তজন। পবিত্র বাক্য বলছে সারা জগৎ, গোটা জগৎ সেই লুসিফার, দিয়াবল, ধূর্তজনের অধিকারে রয়েছে, অধীনে রয়েছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যার কারণে সারা পৃথিবীতে এত আগুন জ্বলছে দিকে দিকে, এত ধ্বংসলীলায় মারছে মানুষ। কিন্তু যিশু খ্রিস্ট সে আমাদেরকে সুযোগ দিচ্ছেন আজকে, সে আমাদেরকে সুযোগ দিচ্ছেন আজকে। আজকে যিশুর সুযোগ যদি আমরা গ্রহণ করি, তাহলে দিয়াবল আমাদের পরিবারে কোনো কাজ করতে পারবে না, দিয়াবল আমাদের জীবনে কোনো কাজ করতে পারবে না, দিয়াবল আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের পৃথিবীতে কাজ করতে পারবে না। যিশু সেই সুযোগ আমাদের দিচ্ছে। কি সেই সুযোগ? পবিত্র বাইবেল বাক্যে আমরা শুনবো। মথি লিখিত সুসমাচার যদি আমরা লক্ষ্য করি, 26 অধ্যায় 38 পদ থেকে শুনলে তখন বলছে, তখন তিনি তাদের বললেন, আমার প্রাণ শোকেই মৃত যেন,
পবিত্র বাক্যে আমরা শুনলাম যিশুর শোকের কথা। সারা পৃথিবীতে এই অবস্থা দেখে, গোটা ওয়ার্ল্ডে এই অবস্থা দেখে যিশু বলছে যে তার হৃদয় শোকে পরিপূর্ণ। তিনি দুঃখ করছেন, তিনি কষ্ট পাচ্ছেন, কিন্তু যিশু বলছেন তোমরা এখানে থাকো, আমার সঙ্গে জেগে থাকো। যিশু আজকে আপনাকে একই কথা বলছে। যিশু আজকে আপনাকে বলছে তার সাথে জেগে থাকতে। যিশু আজকে আপনাকে বলছে তার সাথে প্রহরী রূপে আপনার পরিবারের জন্য, আপনার ঘরের জন্য, আপনার দেশের জন্য, আপনার রাজ্যের জন্য প্রহরী রূপে দাঁড়াতে। কিন্তু সেই শিষ্যরা ঘুমিয়ে পড়েছে। যিশু এসে তাদের বলছে যে তোমরা কি আমার জন্য 1 ঘন্টাও জেগে থাকতে পারছো না? তোমরা জেগে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষার সম্মুখীন না হও। জেগে থাকো মানে প্রস্তুত থাকো। ঈশ্বর আজকে আমাদের বলছে প্রস্তুত থাকো, প্রার্থনা করো। প্রার্থনায় কেবলমাত্র পারে আমাদের দেশের অবস্থা পাল্টাতে, আমার রাজ্যে, আমাদের পরিবারে, আমাদের গোটা পৃথিবীর অবস্থা পাল্টাতে। তাই ঈশ্বর বলছে জেগে থাকো, তোমার দেশের জন্য প্রার্থনা করো, তোমার রাজ্যের জন্য প্রার্থনা করো, তোমার ঘরের জন্য প্রার্থনা করো, তোমার পাড়ার জন্য প্রার্থনা করো, গোটা পৃথিবীর জন্য প্রার্থনা করো। তোমার দেশে নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের জন্য প্রার্থনা করো, তোমার রাজ্যে মুখ্যমন্ত্রীর জন্য প্রার্থনা করো, সারা পৃথিবীতে স্থানীয় ব্যক্তিদের জন্য ঈশ্বর বলছে প্রার্থনা করো। আজকে সেই একটি অস্ত্র আমরা তুলে নিতে পারি যা শয়তান ভয় পায়, তা হলো প্রার্থনা। আসল প্রিয়জনেরা, আজ থেকে আমাদের পরিবারে, আমাদের ঘরে আমরা আমাদের পৃথিবীর জন্য, আমাদের দেশের জন্য যীশু খ্রিস্টের সঙ্গে আমরা জেগে থাকি, প্রস্তুত থাকি, প্রার্থনায় থাকি। তাহলে আমরা শয়তানের এই ছল চাতুরি থেকে মুক্তি হতে পারব। আসুন আজকে সারা পৃথিবীর জন্য, গোটা দেশের জন্য, রাজ্যের জন্য, আপনার পরিবারের জন্য আমরা প্রার্থনা করি। প্রত্যেকে চোখ বন্ধ করি। In the name of the Father and of the Son and the Holy Spirit, amen. সর্বশক্তিমান পিতা, এখন যে এই বাক্য শুনছে তার পরিবারকে, তার রাজ্যকে, তার দেশকে, এই পৃথিবীকে আমি এখন তোমার কাছে সমর্পণ করি। আমি এই মুহূর্তে এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকারের শক্তিকে আমি ক্যান্সেল করি। তোমার এই পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা এই মুহূর্তে সমস্ত অন্ধকারের শক্তিকে আমি এই মুহূর্তে বেঁধে ফেলি এবং পবিত্র ক্রুশের পদতলে নিক্ষেপ করি। আউট ইন দ্য নেম অফ দ্য জিসাস। ও প্রভু যিশু, এই মুহূর্তে এদের প্রত্যেকে তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। তোমার পবিত্র রক্ত পাঠাও। তোমার পবিত্র রক্ত দ্বারা তুমি এদেরকে, এদের ঘর বাড়িকে, এদের জায়গা জমিকে, এদের পাড়াকে, এদের দেশকে, এদের রাজ্যকে, এই পৃথিবীকে ঘিরে রাখো। তোমার সেই রাফায়েল দূত, তোমার সেই গাব্রিয়েল দূত, তোমার সেই হাজারটি, লক্ষ লক্ষ সেই রক্ষী স্বর্গীয় দূতদের তুমি পাঠাও। তারা যেন এর পরিবারকে, এর ঘর বাড়িকে, এর জায়গা জমিকে, এর দেশকে, এর রাজ্যকে, এর জেলাকে, এর পাড়াকে এবং এই পৃথিবীকে যেন ঘিরে রাখে। মন্দ শক্তির হাত থেকে আমরা যেন তোমার পবিত্র নামের শক্তিতে রক্ষা পাই। এই প্রার্থনা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলকে জয় যিশু।